সন্ধ্যা সরষা দিয়ে করবো পুষ্কুনির শাপলা। কালা কলই আছে না ভুসি, এই গরুর জন্য বস্তা মধ্যে ভরে রাখছিলাম। এলে না শুকাইলে তো খাবে না গরু, এই ভুসি না শুকাইলে খাবে না। আর এগুলো হাতে ধরলেও তো নোংরা হয়ে যায় না, লেগে দাউরা দিয়ে নাড়াচাড়া করছি। আবার বস্তা ভরবো, তারপরে গরুরে খাওয়াবো, গায়ের আর গায়ের বাচ্চারে বাছুর রে কোনো জায়গাত না। খেজুর কাটা হইতে হইতো। দেখেন আপনারা, এটা আলু ভাজা বসাইছি। আপনারা সবাই দেখবেন বন্ধুরা, আলু ভাজা বসাইছি। আলু ভাজবো, শাপলা রানবো, আর উচ্ছা দিয়ে আলু দিয়ে তরকারি করবো। 11 দিনের অসুস্থ হয়ে গেছে, এই যে আলু ভাজতেছি। আলু ভাজবো, এই তো নামাই দিচ্ছি বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। দেখেন আপনারা, শাপলা শাপলা রানবো নিরামিষ। একটি কালি জিরা ফোড়ন দিব, ফোড়নে দিব কালি জিরা। এই দেখেন রান্ধনি আর কালি জিরা দিলাম ফোড়নে। সেটাই দিতে হয়, চাপাতে একটু জলও দিত। দেখেন আপনারা, সরষা তরকারি আর এই শাপলা তরকারি, কালি জিরা আর সরষা বাটা দিচ্ছি, নিরামিষ তো। দেখেন আপনারা, এই যে আলু ভাজা আর এই যে শাপলা তরকারি। শাপলা হয়ে গেছে, যে নামাই দিতেছি। আলু ভাজা হয়েছে, নামাইছি, শাপলাও নামাইছি। এই যে তেল দিলাম, উচ্ছাদা তরকারি রান্না করব। এই যে কালি জিরা দিলাম ফোড়নে। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। লবণ দিয়ে দিলাম, লঙ্কা দিতেছি, লঙ্কা।
উচ্চাগুলো দিয়ে দিছি, ভাজা ভাজা হবে, তারপরে ঝোল দেবো। একটুখানি হলুদ দিব, উচ্চাটা বেশি হলুদ দিব না। না ফেলছি, এখানে ফেলতে ফেল যা। গরুর খাবার ভুসি, কালা কলর ভুসি। দিবেন আমি এগুলো নিয়েও বলতে থাকবো, তুই এই দেখেন আপনারা আমি নিরামিষ করছে তো, এই যে শাপলা ভাজা, আলু ভাজা আর উচ্ছা দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। এই নিরামিষের দিন আর কি রানবো, কি দেখাবো তাই ভাবছি, তাই দেখবেন আপনারা যা করি তাই।